আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ব্রাইন শিম হ্যাশ করানোর জন্য পাত্রটি বানাবেন বোতল দিয়ে। পুরোটাই দেখাবো আর কি কীভাবে হ্যাশ করাবেন। প্রথমে আমি একটি বোতল নিয়ে সেটাকে মেপে 2 খণ্ডে খণ্ডিত করে নিলাম। তারপর হচ্ছে বোতলের মুখাটার মধ্যে পাইপ ঢুকানোর জন্য ছিদ্র করে নিলাম। বোতল 2 খণ্ডে খণ্ডিত করার পর নিচের যে অংশটা ওটার মধ্যে নিচে একটি ছিদ্র করে পাইপটা ঢুকিয়ে নিলাম। তারপর মুখাটি লাগিয়ে নিলাম বোতলের মধ্যে। দেখেন কিভাবে সুন্দর করে সেটআপ করে লাগিয়ে নিয়েছি। আপনারা এভাবে করতে পারেন। এভাবে না করলে আপনারা কোনো কিছুতে ঝুলিয়েও তারপরেও করতে পারেন। তারপর কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুকুরের পানি দিলে বেশ ভালো রেজাল্ট আসে, আর রোদ্রে রাখলে, আমার তো পুকুরের পানি নেই, এর জন্য আমি ওই ট্যাপের পানি ব্যবহার করলাম। অবশ্যই লবণ দিতে হবে। লবণটা কি হতে হবে আয়োডিন মুক্ত। এগুলো হচ্ছে গরুর খাবার যে দোকানে বিক্রি করে ওই দোকানে আপনারা পেয়ে যাবেন। আমার এখানে হচ্ছে 2 লিটারের বোতল, যেহেতু অর্ধেক করেছি, আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এয়ার পাম্পটা ছেড়ে দিলাম। লবণটা ভালোভাবে পানির সাথে মিশে যাবে। এই প্যাকেটে 50 গ্রাম ব্রাইন শিম্প আছে। আমার যেহেতু মাছের বাচ্চাদের জন্য ব্রাইন শিম্পটা খাওয়াই, তো আমার বেবি এখন হচ্ছে অল্প আছে, জেব্রা আছে কিছু, গাপ্পির আছে কিছু, এর জন্য আমি 1 চামচের মতো নিয়ে নিচ্ছি। হাফ চামচের মতো, 1 চামচ দিলে আবার বেশি হয়ে যাবে। হাফ চামচের মতো নিয়ে নিচ্ছি। ভালোভাবে গুলিয়ে নিতে হবে পানির সাথে, না হলে অক্সিজেন দেওয়ার সাথে সাথে উপরে উঠে যায়। ভালোভাবে মিক্স করে পানির সাথে তারপর হচ্ছে অক্সিজেনটা ছেড়ে দিব। এটা সাধারণত 24 ঘন্টা লাগে। 24 ঘন্টার আগেই হয়ে যায়। এই 15-16 ঘন্টা, 17 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে ভালো রেজাল্ট আসে আর কি। এখন বাজে হচ্ছে রাত 8টা। যেহেতু আমি অফিস থেকে এসে করতেছি, এর জন্য হ্যাজ হয় কখন ওইটা আপনাকে বলবো। দেখেন আমার ব্রাইন শিম কিন্তু হ্যাজ হয়ে গেছে। এই যে উপরে খোসাগুলো বেরিয়ে এসেছে। আমার এখন সময় হচ্ছে রাত 8টা, মানে আমি আগের দিন রাত 8টায় দিয়েছিলাম, পরের দিন রাত 8টায় এরকম রেজাল্ট এসেছে আর কি। দেখেন আমি কিন্তু